আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সেনাবাহিনীর 7 মিনিটের আলটিমেটাম, অবরোধ প্রত্যাহার 1 মিনিটেই। ঈদ বোনাস, 25 ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্মোক সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সেনাবাহিনীর সদস্য তাদের 7 মিনিটের আলটিমেটাম দেয়। এরপরই দেখা যায় 1 মিনিটের মধ্যেই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা। এরপর জানাবো, কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছে এমনই একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনর রশিদ। এদিকে আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। এবারে জানাবো, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব। এরপর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন এবং সন্ধ্যার আগেই ঢাকায় ফিরে এসেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশকে সব রকম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে যৌথ বাহিনীর অভিযানে 7 দিনে গ্রেপ্তার 383 জন। চলতি মার্চের 6 তারিখ থেকে গত 13 মার্চ 7 দিন সারা দেশে 383 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ী রয়েছে। এবং সর্বশেষ জানাবো, যে কারণে সাংবিধানিক ঘোষণাপত্রে সই করলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সাংবিধানিক ঘোষণাপত্র সই করে 5 বছরের জন্য পরিবর্তনকালীন সরকারের ভিত্তি স্থাপন করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর 7 মিনিটের আলটিমেটাম, অবরোধ প্রত্যাহার 1 মিনিটেই। ঈদ বোনাস, 25 ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, বেনিফিট বিল সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্মোক সোয়েটার নামে একটি কারখানার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। শ্রমিকরা দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের 7 মিনিটের আলটিমেটাম দেয় সেনাবাহিনী। পরে 1 মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা। হ্যান্ডমাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবি দেওয়া নিয়ে নেগোসিয়েশন চলবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকদের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকাল শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্ট আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলা হয়েছে, কোনো রকম রোড ব্লক এখন আর সহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি এক পানি সেবল ক্রাইম, এর জন্য আপনাদের যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন। ওই সেনা কর্মকর্তা আরও ঘোষণা করেন, আপনাদের জন্য আমি 7 মিনিট সময় বেঁধে দিচ্ছি। 7 মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওইটা আমার দেখার বিষয় নয়। এর আগে এখানে রাস্তা ক্লিয়ার করব। আমার কথা পরিষ্কার, আমি আশা
করি 7 মিনিট সময়। 7 মিনিটের পর এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পর আমি ড্রেন দেখি রাস্তা ক্লিয়ার। দাবি পূরণের আশ্বাস ও সেনাবাহিনীর আল্টিমেটামের 1 মিনিটের মধ্যেই মহাসড়ক থেকে দৌড়ে সরে দাঁড়ান শ্রমিকরা। দুপুর 12:15টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এর আগে শুক্রবার 14 মার্চ সকাল 10টার দিকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কানাডায় পালিয়ে গিয়ে কূটনৈতিকের বিস্ফোরক মন্তব্য, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুল রশিদের এমন বিস্ফোরক মন্তব্যকে বিদেশে বসে বাংলাদেশ নিয়ে অসৎ অভিসন্ধি বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় দেশি কূটনৈতিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শুক্রবার 14 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায় রাষ্ট্রদূত মোহাম্মদ হারুনুল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত 11 ডিসেম্বর দেশে প্রত্যার্পণ ও অবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। এ সত্ত্বেও তিনি আর তার পদে বহাল না থেকে গত 27 ফেব্রুয়ারি দায়িত্ব ছেড়ে তিনি মরক্কো থেকে কানাডায় পালিয়ে যান। পরে বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে বিভিন্ন অজুহাতে তারা যাত্রা বিলম্বিত করেন। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই মরক্কোর বরাত থেকে কানাডার অটায়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত 6 মার্চ অটায়া থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশে ফিরে আসেননি তিনি। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি প্লেয়া ফর বাংলাদেশ অ্যান্ড ফর মাইসেলফ সাবজেক্ট বাংলাদেশ ডিসেন্ট ইন্টু অ্যাংরে সি আন্ডার ইউনুস দ্য ওয়ার্ল্ড অফ সাইলেন্স ইন পেইনফুল শীর্ষক একটি লেখা পোস্ট করেছেন। সেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেন। তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র রয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র সৈকত রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার কক্সবাজারে বিআইএমএ অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্র তীরের যে কোনো স্থান সমুদ্র বন্দর নির্মাণ করা সম্ভব। কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনৈতিক কেন্দ্র। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। এ সময় তিনি বলেন, লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কিনা, কেননা কক্সবাজারে কৃষকদের উৎপাদিত লবণ ও এখন রপ্তানি করার সক্ষমতা রয়েছে। পাইলট ভিত্তিতে কক্সবাজারের বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তি বায়ু প্রবাহের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন ড. মোহাম্মদ ইউনূস। স্থানীয় জনগণকে ভবিষ্যৎ সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য প্রযুক্তির একটি শহর হতে পারে। স্থানীয় জনগণের কাছে তাদের উপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান তিনি। মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার ১৪ মার্চ সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল এ বৈঠকটি শুরু হয়। এরপর বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তিনি দুপুরে যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গাদের বর্তমান দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। বিশেষ করে সার্বিক অর্থ কমতির ইস্যুটি গুরুত্ব দেওয়া হয়েছে। গুতেরেস দেখা করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এরপর সন্ধ্যায় ১ লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার পার্টিতে যোগ দেন। রাতেই ঢাকাতে ফিরে এসেছেন। এ সময় তার সফরসঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সকালেই বৈঠক করেছেন তিনি। সেখানে বাংলাদেশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।